বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। সিইসির সঙ্গে সারাহ কুকের সাক্ষাৎ। খাগড়াছড়ির পরিস্থিতি এখনও থমথমে, ভারতের ইন্ধন দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন বানচালকারীদের রাজপথে প্রতিরোধ করবে বিএনপি, হুঁশিয়ারি হাফিজের, পিয়ার ঠেকানোর প্রত্যয়। নভেম্বরে টিসিবিতে যুক্ত হচ্ছে আরও 5 পণ্য, দরিদ্র মানুষকে স্বস্তি দেবে আশা বাণিজ্য উপদেষ্টার। এবং পাকিস্তান সৌদি চুক্তিতে তেহরানকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব, আঞ্চলিক ইসলামিক জোটের আশা। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিবিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছে মঞ্জু ইফতেখার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বাংলাদেশে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ দেখতে চায় যুক্তরাজ্য। 29 সেপ্টেম্বর সোমবার দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর ব্রিফিংয়ে একথা বলেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এ সময়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয়ে প্রশ্ন করলে হাইকমিশনার বলেন, আমি অন্য আর কোনো কথা বলবো না। যেমনটা আমি বলেছি, যুক্তরাজ্য আগামী বছর অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনকে সমর্থন করছে। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কি চাইছেন না, এমন প্রশ্নে উত্তর না দিয়ে চলে যান তিনি। এর আগে 10 মার্চ সিইসির সঙ্গে বৈঠক করে সারাহ কুক জানিয়েছিলেন, বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক দেখতে চায় যুক্তরাজ্য। দ্বাদশ সংসদ নির্বাচনও অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হওয়ার আকাঙ্ক্ষার কথা জানিয়েছিল দেশটি। বৈঠক শেষে সারাহ কুক বলেন, সিইসির সঙ্গে খুব ভালো বৈঠক হয়েছে। জাতীয় নির্বাচন ঘোষণা নিয়ে কয়েক মাস আগে প্রধান উপদেষ্টাকে এবং আজ সিইসিকে স্বাগত জানানোর কথা উল্লেখ করেন তিনি। খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ও সহিংসতার কেন্দ্রে পরিণত হওয়া গুইমারার রামেশ্বর বাজারের পরিস্থিতি এখনও থমথমে। অবরোধের সমর্থনকারীরা বাজারে অবস্থান নিয়েছেন, আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাজারের প্রবেশমুখের সড়কে সতর্ক পাহারায় আছেন। দুই পক্ষের মাঝখানে সড়কে প্রতিবন্ধকতা দিয়েছেন অবরোধকারীরা। 29 সেপ্টেম্বর সোমবার সকালে গুইমারার রামেশ্বর বাজারে এই চিত্র দেখা যায়। আগের দিন পাহাড়ি কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বিক্ষোভ ও সহিংসতায় রণক্ষেত্রে পরিণত হয়েছিল গুইমারার রামেশ্বর বাজার। এ সময় গুলিতে 3 জনের মৃত্যু হয়, তারা 3 জনই পাহাড়ি জনগোষ্ঠীর। সেনাবাহিনীর মেজর সহ আহত হন অন্তত 20 জন। এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র আশক। একই সঙ্গে ধর্ষণের শিকার কিশোরী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বিচার বিভাগীয় তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রমাণ ভিত্তিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংস্থাটি। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, একটি মহল খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনা ঘটছে। নির্বাচন বানচালকারীদের বিএনপি রাজপথে প্রতিরোধ করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, যারা বলছে যে নির্বাচন হতে দেওয়া হবে না, আমরা তাদেরকে বলতে চাই, বিএনপি কোনো দুর্বল দল নয়। কারা নির্বাচন হতে দেবে না আমরা রাজপথে দেখতে চাই। 17 বছরের আত্মত্যাগ তো ব্যর্থ হতে পারে না। ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। 29 সেপ্টেম্বর সোমবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্মের উদ্যোগে জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প নাই শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। পিআর পদ্ধতি প্রসঙ্গে হাফিজ উদ্দিন বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হতে পারে না। এদেশের জনগণ এটা সম্পর্কে কোনো ধারণাই নাই। এনসিপিকে আওয়ামী লীগের রোগে ধরেছে মন্তব্য করে তিনি বলেন, তাদেরকেও আওয়ামী লীগের রোগে ধরেছে। আওয়ামী লীগ যেমন বলতো তারাই বাংলাদেশ স্বাধীন করেছে, এনসিপিও বলতে চায় শেখ হাসিনা সরকারকে নাকি তারাই পতন ঘটিয়েছে। নভেম্বর থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিআইবির পণ্য তালিকায় যুক্ত হবে চা, লবণ, ডিটারজেন্ট ও 2 ধরনের সাবান। 29 সেপ্টেম্বর সোমবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টিসিবির উপকারভোগী নির্বাচন ও সক্রিয়করণ বিষয়ক এক সভায় এই তথ্য জানায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। টিসিবির কার্যক্রম পরিচালনায় সরকার প্রায় 5,000 কোটি টাকা ভর্তুকি দিয়ে থাকে। এতে বাজারের চাহিদা ও সরবরাহে সমতা তৈরি হয় উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, টিসিবির চলমান বিক্রয় কার্যক্রমের সঙ্গে নতুন 5টি পণ্য দরিদ্র মানুষকে আরেকটু স্বস্তি দেবে। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে ভূমিকা রাখবে। বাণিজ্য উপদেষ্টা বলেন, সরকার টিসিবির কার্যক্রম গতিশীল করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। 1 কোটি উপকারভোগী সঠিকভাবে নির্বাচন করতে দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে আপনাদের উদ্যোগী হয়ে কাজ করতে হবে।
দরিদ্র মানুষ যেন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে না থাকে সেটা নিশ্চিত করতে হবে। পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিতে ইরানের যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাভি। ইরানি বিপ্লবী গার্ডের জেনারেল সাফাভি বলেন, ইরান, সৌদি আরব, পাকিস্তান এবং ইরাক একটি সম্মিলিত নিরাপত্তা চুক্তি করতে পারে। ইরান ইন্টারন্যাশনাল সংবাদ সংস্থা এই তথ্য দিয়েছে বলে জানিয়েছে জিও নিউজ। সাফাভি যে চুক্তির কথা উল্লেখ করেছেন তা হল ইসলামাবাদ ও রিয়াদের মধ্যে স্বাক্ষরিত স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট বা SMDA। দুই দেশের ওপর যে কোনো আক্রমণকে উভয়ের বিরুদ্ধে আক্রমণ হিসেবে গণ্য করবে এই চুক্তি। সাফাভি বলেন, এই পদক্ষেপ পাকিস্তান সৌদি সম্পর্ককে শক্তিশালী করার পাশাপাশি দক্ষিণ এশিয়া ও ইসলামিক বিশ্বের জন্যও গুরুত্বপূর্ণ, যা পাকিস্তানকে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার সবচেয়ে সক্ষম মুসলিম শক্তি হিসেবে অবস্থান দেবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রভাব আঞ্চলিকভাবে হ্রাস পাচ্ছে কারণ তারা এখন এশিয়া প্যাসিফিক অঞ্চলে মনোনিবেশ করছে। এই পরিস্থিতিতে আমরা একটি আঞ্চলিক ইসলামিক জোট গঠন করতে পারি। দর্শক, এই ছিল টিবিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।